হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুবই ভালো আছো। তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই হেল্পফুল একটা ভিডিও। তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা শুরু করি। দেখো, আজকে ভিডিওটা হচ্ছে যে তোমাদের নামে কটা করে সিম রেজিস্টার করা আছে বা কোন নাম্বার আছে সেটা তোমরা এখান থেকে খুবই সহজে জানতে পারবে। বা তোমাদের ফোনটা যদি কোনো ফোন হারিয়ে গিয়ে থাকে, চুরি হয়ে গিয়ে থাকে, তোমাদের ফোনটা খুব ইজিলি তোমরা এখান থেকে ব্লক করতে পারবে। বা তোমাদেরকে কোনো নাম্বার থেকে হ্যারাসমেন্ট করছে, বিরক্ত করছে, সেই নাম্বারগুলোকে এখান থেকে তোমরা রিপোর্ট করতে পারবে খুবই সহজভাবে। আজকে তোমাদেরকে সবই দেখিয়ে দেবো A to Z। তো চলো ভিডিও শুরু করে দিই। ভিডিওতে শুরুতে একটাই কথা বলবো, আমার চ্যানেল নতুন দেখো তোমার রেহমান ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা একটা লাইক করে দাও। ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয়। যারা আবার সাবস্ক্রাইবার আছে তো ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আমি সবথেকে প্রথমে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিয়েছি। এই অ্যাপটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল। তোমরা যদি না প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো তো আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি এর লিঙ্ক পিন করে দিয়েছি, তো ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিও। আর কী করে সেটা দেবে সেটা আমি ভিডিও লাস্টে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো আগে আমি এর কাজগুলো দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে যখন অ্যাপটাকে ওপেন করবে লগইনের কোড দিয়ে, তখনই এরকম একটা ইন্টারফেসে আসবে। তো এখানে একটা ইন্টারফেসে আসবে। তো সবথেকে প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে দ্বিতীয় নম্বরটা আছে, যেটা হচ্ছে তোমরা এখান থেকে তোমাদের সেটটাকে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তোমরা এখান থেকে ব্লক করতে পারো খুব ইজিলি। ঠিক আছে, যেমন হচ্ছে প্রথমেটা আছে ব্লক সোল্ডলেন মোবাইল। তো এখানে এসে যেটা আছে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। যদি তোমাদের অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থাকে, দুটো নাম্বার এখানে দিয়ে দেবে। ফোনের যে ইএমআই নাম্বারটা, দুটো ইএমআই নাম্বার হয় একটা ফোনে, তো দুটো ইএমআই নাম্বার এখানে দিয়ে দেবে। এখানে হচ্ছে ডিভাইসের যে কোম্পানি সেটা দিয়ে দেবে, কিসের ফোন আছে তো দিয়ে দেবে। এখানে হচ্ছে মডেল নাম্বারটা দিয়ে দেবে। এখানে হচ্ছে যে নিচেরটা এখানে যে ফোনের বিলটা হয়, এই বিলটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো বিলটার ছবি হয়তো তোলা থাকবে তোমাদের কাছে। তোমরা এখান থেকে গিয়ে ওখানে সাবমিট নেক্সট করে দেবে, দিলে হয়ে যাবে। তারপরেটা আছে এখান থেকে আনব্লক। তোমরা যদি তোমাদের সেটকে আনব্লক করে থাকো বা হারিয়ে যাওয়ার জন্য পেয়ে গেলে, সেখান থেকে এটাকে আনব্লক এখান থেকে করে দিতে পারো। যে আইডি নম্বরটা দেবে, আইডি নম্বর, মোবাইল নাম্বার, আর এখানে ব্লকের যে এটা দেবে ব্লকিং, ওটা দিয়ে দেবে, দিয়ে সাবমিট করে দিলে ওটা খুলে দেবে। তারপরে এখানে আছে চেকিং রিকোয়েস্ট স্ট্যাটাস। তো এখান থেকে তোমরা তোমাদের যেইটাকে করেছো, ব্লক বা আনব্লক করেছো, সেটা এখান থেকে এই আইডিটা দিলে এখান থেকে চেক করতে পারবে। তারপর হচ্ছে যে ফরগেট রিকোয়েস্ট, মানে কোনো এতে ভুল করে যদি কোনো এতে তোমরা যদি আনব্লকের রিকোয়েস্ট পাঠাও, তো এখান থেকে সেটাকেও করতে পারবে, যে ঠিক করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে আছে যে জেনুইন ইওর মোবাইল হ্যান্ডসেট। তো তোমার হ্যান্ডসেটটা জেনুইন আছে কিনা, তো এখানে এমআই নাম্বারটা দিয়ে খুব ইজিলি সাবমিট করে দিলে চেক করতে পারবে তোমাদের যেটা ফোনটা যদি পুরোনো ফোন কেনো বা যে ফোনটা জেনুইন কিনা। ঠিক আছে, তারপরটা যে এখান থেকে তোমাদেরকে কেউ কোনো ফোন করে বিরক্ত করলে বা ডিস্টার্ব করলে তার নাম্বারটা এখানে রিপোর্ট করতে পারো। ঠিক আছে, এখানে হচ্ছে যে সিলেক্ট মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, যে নাম্বারটা এখানে ওই নাম্বারটা দেবে যেই নাম্বারটায় তোমাদেরকে কল করছে। আর এখানে যে ইন্ডিয়ান মোবাইল নাম্বার ডিসপ্লে, তো এখানে ওই নাম্বারটা দেবে যেই নাম্বার থেকে কলটা করছে। এখানে কল ডেটটা দেবে, কল ডেট লেখা আছে। এখানে কল টাইমটা দেবে, যে কল যখন কোন টাইমে করেছিল। এখানে কান্ট্রিটা দেবে। ঠিক আছে, আর এখানে কিছু আদার্স লিখে দেবে, যে কেমন হ্যারাসমেন্ট বা কী করছে। ঠিক আছে, সেরকম করে সাবমিট করে দেবে। তো বুঝতেই পারলে। এবার যেটা হলো, তোমার নামে কটা সিম আছে, যখন অ্যাপটাকে ইনস্টল করে সাবমিট করবে, সেটআপ দেবে, তখনই তোমার নামটা যখনই ওখানে করবে, ভেরিফাই করবে বা লগ ইন করবে, তখনই ওরা বলে দেবে তোমার নামে কটা সিম আছে। ঠিক আছে, সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
তো যেহেতু আমার লগ ইন করা আছে, তো এটাকে আমি ডাটা ক্লিয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো অ্যাপটায় আমি চলে এলাম, অ্যাপটাকে এখান থেকে এসে আমি ডাটা ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার ডাটা করে নিলাম। আবার এখান থেকে আমি ওপেন করছি। তো ওপেন করে নেওয়ার মতো এরকম একটা ইন্টারফেস আসবে। তোমাদের যেই এটা ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তোমাদের যে ভাষাটা তোমাদের ইজিলি মনে হয় বা তোমরা যেটা রাখতে চাও, পছন্দ করো, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম, প্রসেস। তারপরে দেখো এখানে এক্সপ্লোর, তারপর এখানে এটা প্রসেস দিয়ে দেবে, তারপর এখানে আবার প্রসেস দিয়ে দেবে, এখানে অ্যালাউগুলো দেবে, এখানে তোমাদের অরিজিনাল নামটা দেবে, যেই নামে তোমাদের কানেকশান সিম আছে সেই নামটা দেবে। আমি এখানে আমার নামটাকে এন্টার করে দিচ্ছি। তো দেখো আমার নামটা এখানে আমি এন্টার করে আমাকে এখানে সাবমিট করে দিলাম। তো ওরা ওখানে নাম্বারটা ভেরিফাই করছে আমার নামটাকে, যে আমার নামে কী কী সিম আছে না আছে। তো এখানে বলছে রেজিস্ট্রেশন ইন প্রোগ্রেস। তো দেখো এখানে পুরোপুরি বলেছে মোবাইল নম্বর সাকসেসফুলি রেজিস্টার্ড, ইফ ইউ হ্যাভ আদার্স অ্যাক্টিভ মোবাইল নম্বর ইন দ্য ডিভাইস প্লিজ রেজিস্টার বাই ক্লিকিং মেনু। ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি তোমরা এই অপশানটা আসবে, কে নেও মোবাইল কানেকশান ইন ইওর নেম। তো এবার দেখো এখানে আমার নামে ছটা নাম্বার রেজিস্টার আছে। যেমন প্রথমে একটা আছে যেটা ওরা দেখাচ্ছে কোড 64 আছে, 26 আছে, 52 আছে, 57 আছে, 57 আছে, তারপর একটা 63 আছে, তারপরটা 08 আছে। তো দেখতে পাচ্ছ এই ছটা নাম্বার তোমরা এখান করে দেখতে পাবে। তোমরা যদি মনে করো যে না আমাদের এই নম্বরটা আমার না, অন্য কোনো নাম্বার আমার নামে রেজিস্টার করা আছে, তো তোমরা এখান থেকে ওটাকে ব্লক করতে পারো। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ এখানে নট মাই নাম্বার। ঠিক আছে, তো এরকম করে নাম্বারটাকে ব্লক করে দিতে পারো খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর এই ভিডিওটা অবশ্যই তোমার ফ্যামিলি বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও বুঝতে পারে বা তারাও একটু সাবধান থাকে। আর ভিডিওটা দেখার জন্য তো অনেক অনেক ধন্যবাদ।